ওয়েলকাম মাই স্টুডেন্টস ফ্রম শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল অ্যান্ড শেষের কবিতা কোচিং সেন্টার। আমরা আজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের 2025 বাংলা মাইনরের প্রশ্নপত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কারণ প্রশ্নপত্র আপনাদের কাছে না থাকলে আপনাদের পরীক্ষায় ভালো রেজাল্ট বা পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে আপনারা বুঝতে পারবেন না। জাতীয় শিক্ষানীতির প্রবর্তিত হওয়ার ফলে প্রথম যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হয়েছে তার বাংলা মাইনরের কোশ্চেন আমাদের হাতে আছে, আমরা আপনাদের জ্ঞাতার্থে প্রেরণ করলাম। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। আরও অনেক তথ্য কিন্তু আপনাদের আমরা তুলে ধরব, যে তথ্যগুলো কিন্তু আপনাদের এই সেমিস্টারে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন এবং যেটাই আপনাদের করার দরকার, আমরা কখনোই বলবো না আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কী করবেন সেটা আপনার বিষয়। আপনাদের বাংলা প্রথমত পড়তে হয় চতুর্থ সেমিস্টারের বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী। এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকটি প্রশ্নের মান 10 অর্থাৎ 40, আর 10 নম্বর তাকে টিকা। আমরা 100% কোশ্চেন গতবারে যে পরীক্ষা চতুর্থ সেমিস্টার পরীক্ষা হয়েছিল আমরা কমন দিয়েছি, আর এবছরও আমরা কমন দেবো, সেটা আমাদের আশা আছে। আমাদের চ্যানেলে যে কমেন্টসগুলো আছে সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল কীভাবে ছাত্র স্বার্থে কাজ করে থাকে। তো আসুন আমরা আলোচনা করে নিই। প্রথমে এক দাগ, সেখানে বলা হয়েছে প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 4টি প্রশ্নের উত্তর দাও। ক, একক 1 ক, সজরু কাটা উপন্যাসে দীপা চরিত্রটি আপাত দৃষ্টিতে স্বার্থপর বলে মনে হলেও শেষ পর্যন্ত তার উত্তরণ ঘটেছে, বিষয়টি আলোচনা করো। অর্থাৎ সজরু কাটা উপন্যাস থেকে এটি প্রশ্ন এসেছে। অথবা এখানে সজরু কাটা থেকে আরেকটা প্রশ্ন এসেছে উপন্যাস থেকে, রহস্য রোমান্স উপন্যাস হিসাবে সজরু কাটা উপন্যাসের সার্থকতা আলোচনা করো। একক 2, বাংলা সাহিত্যের জনপ্রিয় একটি কাল্পনিক চরিত্র ঘনাদা। তোমার পাঠ্য মঙ্গল গ্রহে ঘনাদা গ্রন্থটি অবলম্বনে তার পরিচয় দাও। এই মঙ্গল গ্রহে ঘনাদা থেকে আরেকটা প্রশ্ন আছে। অথবা মঙ্গল গ্রহে ঘনাদা উপন্যাসে মঙ্গল গ্রহের যে বর্ণনা ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখো। একক 3, প্রফেসর শঙ্কু বোমযাত্রীর ডায়েরির মধ্যে নিজের বিজ্ঞান চর্চা তার অভিযানের কথা লিখেছেন। এই অভিযানের সূত্র ধরে বিজ্ঞানী শঙ্কু চরিত্রের পরিচয় লিপিবদ্ধ করো। এই বোমযাত্রী ডায়েরি থেকে আরেকটি প্রশ্ন তোমাদের এসেছে, সেটা হলো প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর গবেষণায় ঘনিয়ে আসা সংকট ও সংকট উত্তরণের কাহিনীটি লেখো। একক 4 প্রশ্ন আমরা আপনাদের সামনে তুলে ধরার আগে যে কথাটা আমরা বলে রাখি, আমাদের বর্তমানে কলকাতা এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 17টি কলেজের ছাত্রছাত্রী আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত, এবং এই ধরনের মেজর এবং মাইনরে বাংলা মেজর এবং মাইনরে 17টি কলেজের ছাত্রছাত্রী কিন্তু আমাদের অনলাইনে পড়াশুনো করে কিন্তু পাঠদান নিয়ে তারা খুব ভালো রেজাল্ট করেছে। আমরা কমেন্টস দেখলেও বুঝতে পারবেন সেগুলো। তাই সেই কারণে আমরা আপনাদের যারা দেখছেন আমাদের এই চ্যানেলটি এই মুহূর্তে, আপনাদের যদি কোনো সমস্যা হয় পড়াশুনোর ক্ষেত্রে বা যথোপযুক্ত আমরা শিক্ষক বা গাইডেন্স পাচ্ছেন না, তাহলে আপনারা আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং শেষের কবিতা পাঠদানের যে কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে সরাসরি যুক্ত হয়ে আপনারা অফলাইন এবং অনলাইনে দুটোই ক্লাস করতে পারেন। আমরা বলে দিব যে আপনি পরীক্ষা হলে যে প্রশ্নপত্রটা পাবেন সেটি আমরা যে সাজেশান দেবো তার অনুরূপ আপনার মনে হবে যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল যে প্রশ্নটি আমরা দেখেছি সেই প্রশ্নটা কিন্তু আমরা হাতে পেয়েছি পরীক্ষা হলে। তো আসুন আমরা এই শুভেচ্ছা বার্তাটি, এই সুন্দর বার্তাটি আপনার কাছে তুলে দিলাম। এবার আসি 4, একক 4, সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাস অবলম্বনে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা উপন্যাস রচনার দক্ষতা আলোচনা করো। অথবা এই উপন্যাস থেকে আরেকটা প্রশ্ন আছে,
অহংবোধই ছিল তার করুণ পরিণতির কারণ। কোন চরিত্র সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে? উপন্যাস অবলম্বনে উক্ত চরিত্র বিশ্লেষণ করো। এবার দুদাক। নিম্নলিখিত দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্ন লিখতে হবে, যেহেতু টিকা 5 নম্বরের, তোমাদের লিখতে হবে 150 শব্দের মধ্যে। তাই এখানে বলে দিই, আমরা যে নোটসগুলো দিই প্রতি বছরই আমরা নতুন নোটস তৈরি করি এবং অত্যাধুনিকভাবে। শুধু তাই নয়, আমাদের টোটালটাই হলো ডিজিটাল নোটস, যার মাধ্যমে আপনাদের স্পষ্ট লেখা পাবেন এবং বুঝতে কোনো রকমভাবে সমস্যা হবে না, এবং নির্ভুল বানান সহ কিন্তু আমাদের এই নোটসটি তৈরি করা হয়। সুতরাং এই ডিজিটাল নোটসটি কিন্তু ছাত্রদের কাছে ইতিমধ্যে বহু সমাদর লাভ করেছে এবং আপনাকেও সমৃদ্ধ করবে এই আশা রাখি। এক জাতের লোক আছে, তারা শুধু চাঁদের কলঙ্কই দেখে, চাঁদ দেখতে পায় না। বক্তা কে? কোন প্রসঙ্গে এই মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। অর্থাৎ এই প্রশ্নটা এসেছে আপনাদের সজরুর কাঁটা উপন্যাস থেকে। টিকা লেখো। মঙ্গল গ্রহে ঘনাদা গল্পে কল্পবিজ্ঞান। মঙ্গল গ্রহে ঘনাদা গল্পে কল্পবিজ্ঞান, এটা টিকা লিখতে হবে। মঙ্গল গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহে ঘনাদা এই গল্পটি একটি কল্পবিজ্ঞান, সেটি তোমাকে তুলে ধরতে হবে, প্রমাণ করতে হবে। আজ বিচিত্র অভিজ্ঞতা। আমরা 6 জন বৈজ্ঞানিক আজ একটা জ্যান্ত হোমো অ্যাপানেসিসকে দেখলাম। এই 6 জন বৈজ্ঞানিক নাম লেখো। তারা যে প্রাণীটি দেখেছিলেন তার বর্ণনা দাও। শেষ, অর্থাৎ ঘদাক সিঁড়ি ভেঙে ভেঙে। উপন্যাসের নামকরণ যে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে সংক্ষেপে তা উল্লেখ করো। এটাই ছিল আপনাদের 2025 সালের বাংলা মাইনর 4th সেমিস্টারের প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করছি আপনাদের খুবই কাজে আসবে, কারণ ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী বলেছে স্যার প্রশ্নগুলো এবার দিন। এবার আমরা ঠিক করেছি সরাসরি আর টিউটোরিয়াল ক্লাস ভিডিও এই মুহূর্তে আমরা আপলোড করছি না। আমরা এবার শুধু প্রশ্ন, এই সপ্তাহটি ধরে আমরা শুধু প্রশ্নপত্র আপলোড করে দিয়ে যাব, যাতে আমাদের ছাত্রছাত্রীদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি দূরীকরণ হতে পারে। তো আজ আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা ভিডিও নিশ্চয়ই আপনার সঙ্গে আমাদের দেখা হবে, এই প্রত্যাশা রইল। সবশেষে বলে দিই যে আমাদের চ্যানেল যদি আপনার হৃদয়গ্রাহী হয়ে থাকে, বা আমাদের যে আলোচনা দিচ্ছি তা যদি আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানিয়ে যে কেমন লাগছে আমাদের এই চ্যানেল আপনার কাছে। সবশেষে যে কথাটা বলি, অবশ্যই আপনার বন্ধুর মধ্যে একটু প্লিজ শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সকলেই সুন্দর থাকুন, ভালো থাকুন, আমরাও ভালো থাকবো, সকলেই মিলে ভালো থাকবো। একা কখনো ভালো থাকে না। নমস্কার।